হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ উঠে পড়েছি, বাবু উঠে পড়েছে আমার সাথে। দেখো ও দেখো টাটা করবে, ফোনের দিকে মাস্টার হয়ে গেছে, ফোন দেখবে শুধু একা একা। আজের বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, রোদ উঠেছে ভালো। এখানে গরম আছে মোটামুটি, অতটাও গরম নেই, মানে ওই যেমন ঘাম দিয়ে গা চ্যাট করছিল কদিন আগে। আজকে তো ওরকমটা লাগছে না, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। এবার বেলা বাড়বে কি জানি না কি হবে। চলো, বাবু দুধ চলে এসছে, এবার দুধ তোকে দিয়ে খাইয়ে দেবো। দুধ সুজি বানিয়ে দেবো, এতে সুজি ওর ভাজা সুজি রাখা থাকে, এতে দুধ সুজি বানিয়ে ওকে খাওয়ালে তারপরে ওকে একটু দুপুরবেলা ভাত দিলে ও সেটা খায় আমাদের সাথে বসে। কারণ ওকে আমি চটকে দিতাম, এখন আর চটকে দিই না, বড় হয়েছে তো। চটকে দিলে চটকে খাবারটাই অভ্যাস হয়ে যাবে বলে ওকে আমি যেটুকুনি খাই সেইটুকুনি খেয়ে আবার ওকে সুজি খাওয়াই, কারণ ও তেমন কিছু খেতে চায় না। চলো, সুজিটা বানিয়ে নিয়েছি, এবার ওকে আমি খাইয়ে দেবো। তারপরে তোমার দাদা বাজারে গেছে আজকে সোমবার, ঠিক আছে, আমাদের রবিবার মাংস হয় না, সোমবার হয়েছে, সোমবার ছুটি থাকে তোমার দাদাকে। মাংস আনতে গিয়েছে, আর এই ফাঁকে আমি ওকে খাইয়ে দিয়ে ব্রাশ করে নেব, এলে টিফিনটা বানাবো। আমি যে ব্রাশ করি, কাজ করি, আমার পায়ের গোড়া সবসময় ধরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, কারণ ঘরে একা তো, এখানে কেউ তেমন পায় না কাউকে, পাশে আছে কিন্তু তারাও সবসময় ঘুম থেকে ওঠে দেরি করে, আমাকে নিয়ে ওই জন্য সামলাতেই। দেখেছো এসে গেছে, খাইয়েও দিয়েছি, বসেও পড়েছে এরকম। ওকে দুবার খাওয়াই তো, সেই জন্য দুবারের। তারপরে এই ভাত বসিয়ে দিয়েছি, মাংস এনেছে দেখালাম, আর আমার পাশে বসে বসে বক বক করছে, তোমার তো শুনতেই পাচ্ছ। মাংস প্রিপারেশনও রেডি করে রেখেছিলাম আগে থেকে, এলেই করব, এই সিম্পল করব। আর এই টিফিন বানিয়েছিলাম আমাদের চাউমিন না ম্যাগি, আর এই আদর্শন ছাড়াতে বসিয়ে দিয়েছি। এই চাউমিন খাচ্ছে, ওকে ম্যাগি বললেও কথাটা বলতে পারে না, তাই চাউমিনই বলি। আর আমার মাংসর এই কষা হয়ে গেছে, আজকে ঝাল ঝাল খাবে নাকি, তেল তেল। এবার আমি মিডিয়ামে দিই, কারণ বাবু খায় যেহেতু। আমাদের এখানে 2 কিলোর বেশি মাংস পাওয়া যায় বলে না খুব অসুবিধা হয়, তাই ফ্রিজটা নিয়েছি বলে এবারে অসুবিধাটা হয়নি। আর 2 কিলো তো খাওয়া যায় না সলিডগুলো, তাই ফ্রিজে সলিডগুলো রেখে দিলে আর এইগুলো রেখে দিলে হয়ে যায়। দুপুরবেলা খেয়ে দেখতে ঘুমিয়ে নিয়েছিলাম, তাই আর ব্লগ করতে পারিনি, কি বিকালের ব্লগটা। এই রাত্রেবেলা দেখো পরোটা বানাচ্ছি, পরোটা খাবো। আর বাবুর রুটি তো হয়েই গিয়েছে, এই মিক্সি করে শুয়ে পড়বো, খাইয়ে দিয়ে